হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি দীপুর ডেলি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হলো দুধ গোকুল পিঠা। দেখো কত সুন্দর ফুলেছে। আর এত সুন্দর তুলতুলে দুধ গোকুল পিঠি বানাতে হলে দেখতে হবে এই রেসিপি, এই ভিডিও। যেমনি নরম হয়েছিল তেমনি খেতেও টেস্টি হয়েছিল। এবার চলুন শুরু করি। এবারে নিয়ে নিচ্ছি একটা গামলা, আর এই বাটির 3 বাটির আটা নেব ওই গামলাতে। আর 1 বাটির একটু কম চালের গুঁড়ি নেব। এবার এটাকে একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে দেব আখের গুড়। এবারে অল্প অল্প করে জল দিয়ে বেটার বানিয়ে নেব। একবারে বেশি জল দেব না, দিলে জলটা বেশি হয়ে যাবে। ব্যাস, বেটারটা বানানো হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণের জন্য ভিতরে পুরের জন্য দুধ জ্বালিয়ে ক্ষীর বানিয়ে নেব। দুধ ফুটে গিয়েছে। এবার ফুটন্ত সব দেখাতে গেলে ভিডিও একটু বড় হয়ে যাবে। দুধ অনেকটাই ফুটেছে, অনেকটা কম হয়ে গিয়েছে। প্রায় হওয়ার মধ্যে, আর বেশি জ্বালানো লাগবে না। এবার এর মধ্যে দিলাম একটু গুঁড়ো দুধ, 2 চামচ মতো, আর 1 চামচ মতো চিনি দেব। এই অবস্থায় ভালো করে নাড়তে হবে, তা নাহলে নিচে পুড়ে যাবে। ক্ষীরটা হয়ে গিয়েছে, মানে ভিতরে পুরের জন্য যে ক্ষীরটা বানাচ্ছিলাম সেই ক্ষীরটা রেডি হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে তুলে নেব। এবার এই কড়াইতেই দিয়ে দেব দুধ। যেহেতু দুধ গোকুল পিঠি, তাই দুধ আর খেজুরের গুড় দিয়ে শিরা অর্থাৎ রস বানিয়ে নেব। এই দুধটাকেও একটু ফুটতে দেব। দুটো এলাইচি একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এবার গুড়টা দুধে দিয়ে দেখবো গুড় ঠিক আছে কিনা। অনেক সময় গুড়ের মধ্যে ফিটকিরে থাকলে দুধটা ফেটে যায়। না, গুড়টা ঠিক আছে, তাই দুধ ঠিক আছে। এবার পুরো দুধে দিয়ে দেবো। বাই চান্স যদি গুড় খারাপ হয় তাহলে দুধ পুরোটা নষ্ট হয়ে যাবে। তার জন্য অল্প করে নিয়ে চেক করে নিলাম। এবার গুড় দিয়ে দিয়েছি, আর একটু ফুটিয়ে নেব।
রসটা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। এবার কড়াই ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। পিঠেগুলো ভাজার জন্য। এবার যে পুরটা বানিয়েছিলাম, তেল গরম হতে হতে সেই পুরটাকে রেডি করে নেব। নাড়ু বানানো হয়ে গেছে, এবার এগুলোকে একটু চ্যাপ্টা করে নেব। এইভাবে করলে চ্যাপ্টাটা ভালো হয়, মানে সব সব জায়গায় সমান হয়। কত সুন্দর হয়েছে। হাত দিয়ে চেপে নিলে এক জায়গায় মোটা এক জায়গায় পাতলা হয়, কিন্তু এইভাবে সমান হয় সব জায়গায়। এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গিয়েছে। এবার যে বেটারটা বানিয়ে রেখেছি সেই বেটারটা 30 মিনিট পর ফিরে এলাম। এবার পুরের যে নাড়ুগুলো চ্যাপ্টা করে নিয়েছিলাম সেটা আটার মধ্যে দিয়ে তেলের ওপর দিয়ে দিলাম, মানে বেটারের মধ্যে। দেখো কত সুন্দর ফুলেছে, লুচির মতো ফুলে উঠেছে। তার জন্য তো নরম তুলতুলে হয়েছে। পিঠেটা যদি না ফোলে তাহলে নরম তুলতুলে কুকুল পিঠে হবে না। দেখো কত সুন্দর ফুলেছে, লুচির মতো। কত সুন্দর ফুলেছে দেখো। এবার বাদ বাকি আর কয়েকটা ভেজে নেব। পিঠেগুলো ভেজে রেডি করা হয়ে গেছে। এবার এগুলো যে রস বা শিরা বানিয়েছিলাম সেই রসের মধ্যে দিয়ে দেব। আমি এই রসটা এই ঘটির মধ্যে তুলেছি, তার কারণ এর মুখটা ছোট আছে, ভালো ভিজবে আটকা জায়গায়। একে একে পিঠেগুলো সব দিয়ে দেব। এবার পিঠেগুলো গরম অবস্থায় দিতে হবে, তাহলে ভালো ভিজে মানে নরম হবে। পিঠেগুলো দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ বাদে ফিরে এলাম। দেখো কত সুন্দর ভিজেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের দিন পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। কত সুন্দর পিঠে হয়েছে দেখো।